কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে দেখাচ্ছি আপনাদের জমিতে হাল চাষ দিয়ে জমি সমান করা হচ্ছে। জমি হাল চাষ দিয়ে আপনার জমি সবসময় সুন্দরভাবে সমান করে কৃষি খামার করতে হবে। সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে বন্ধুরা, হাল চাষটা যেন ভালোভাবে হয়। হাল চাষ যত ভালো হবে কৃষি ফসলও ততই ভালো হবে। আর একটা বিষয় বন্ধুরা, হাল চাষ দেওয়ার পরে আমাদের জমি যদি পরিপূর্ণ সমান না হয় তাহলে আমাদের যখন কৃষি ফসলে পানি দিব তখন সব জায়গায় পানি যাবে না। তার কারণে সবসময় খেয়াল রাখতে হবে জমিটা যাতে সুন্দর মতো সমান করতে হবে। সুন্দরভাবে সমান করার পরে পরিপূর্ণ জমি যখন সমান হয়ে যাবে তখন আমি সুন্দরভাবে তুলি করে আমরা কৃষি যে কোনো ফসল রোপণ করতে পারি। আমি এই জমিটায় আমি মরিচ বেগুন রোপণ করব। তার জন্য জমিতে হাল চাষ দেওয়ার পরে আমি সুন্দরভাবে সমান করে নিচ্ছি, যাতে করে আমি যখন শেষ লাইনে পানি দিব পানিটা যাতে পুরা জমিতে সুন্দরভাবে চলে যায়। পানি উঁচু নিচু যদি জমি থাকে, আপনার উঁচু জায়গায় পানি না গেলে কৃষি ফসলটা মারা যায়। এই জন্য সবসময় কৃষি ফসল করার আগে জমি সুন্দর করে সমান করে নিতে হবে। জমিটা যত সুন্দর সমান করা হবে পানি ততই সুন্দরভাবে গাছের গোড়ায় পৌঁছে যাবে। বন্ধুরা, হাল চাষ আমরা জমিতে যতই বেশি দেব আমাদের কৃষি ফসলে ততই উপকারিতা। শুধু যে সার দিলেই ফসল ভালো হয় তা কিন্তু নয়। জমিটা যত হাল চাষ দিয়ে মাটিটা যত গুঁড়ো আকৃতি করা হবে ততই আমার ফসলটায় শিকড়টা ততটাই ছড়াবে, গাছ ততই সুন্দর ফসল হবে। আমাদের হাল চাষ যতই ভালো হবে ফসলও তত সুন্দর হবে। বন্ধুরা, তাহলে আমি আজকের ভিডিওতে আপনাদের বোঝাতে চাচ্ছি যে আমরা কৃষি ফসল করার আগে জমিতে সুন্দরভাবে হাল চাষ দিব। যত হাল চাষ বেশি দিব, যত ভালো হবে হাল চাষ ততই কৃষি ফসল আমার ভালো হবে এবং জমিটা পরিপূর্ণ সমান করে নেব। কৃষি খামারে শুরুটা আপনি একটু কষ্ট করে সমান করে নিলে আপনার জমিতে সেচ দিয়ে পানি দিতে সহজ হবে এবং গাছগুলো ভালো হবে, সব গাছে সমানভাবে পানি পাবে। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওতে আমরা দেখতে পারলাম ও শিখতে পারলাম জমিতে সুন্দরভাবে হাল দেওয়া এবং সুন্দরভাবে সমান করা। বন্ধুরা, সামনে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। দোয়া করি আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।